ওকে হ্যালো এভরিওয়ান, আজকে আমি কয়েন চেঞ্জ প্রবলেম নিয়ে একটু ডিসকাস করার ট্রাই করব। যদি সেটাকে আমরা গ্রিডিভাবে সলভ করতে চাই, আর আমাদের প্রবলেমটা যদি গ্রিডি স্টাইলে ডিজাইন করা থাকে, তো আমি কথা না বলে ডাইরেক্ট প্রবলেমটায় চলে যাই। তো এটা হচ্ছে মেকিং চেঞ্জ প্রবলেমও বলা হয়, অর্থাৎ আমাদের অবজেক্টিভটা হচ্ছে কাস্টমারকে আমাদের একটা অ্যামাউন্ট ফেরত দিতে হবে। তো সেই অ্যামাউন্টটা তো লাইক আমরা যদি বলি যে লাইক 564 টাকা, তো সেটা তো আমি ডাইরেক্ট 564 টাকার নোট দিতে পারি না, ভেঙে ভেঙে দিতে হয়। তো এই প্রবলেমটায় মূলত আমার কাছে কিছু কয়েন থাকবে, আর আমার কাছে কোনো নোট থাকবে। আমাকে হচ্ছে ম্যাক্সিমাম তো বলা যায় না, এটাকে বলা যায় হচ্ছে মিনিমাম যতগুলো, মানে যত কম সংখ্যক নোট বা কয়েন হচ্ছে আমি ইউজ করে তাকে ওই টাকাটা ফেরত দিতে পারি, সেটা হচ্ছে আমার অবজেক্টিভ। লাইক এখানে আমার কাছে $2, $1, 25 সেন্ট, 10 সেন্ট, 5 সেন্ট, 1 সেন্ট এগুলো আসছে, প্রত্যেকটা ইনফিনাইট পরিমাণে, অর্থাৎ আনলিমিটেড। অ্যান্ড আমাকে একটা অবজেক্টিভ যে লাইক এখানে $5.64 আমাকে পে আউট করতে হবে এই কয়েনগুলোকে ইউজ করে। সো যত কম সংখ্যক কয়েন আমি ইউজ করতে পারি। এখন আমার কাজ হচ্ছে যে এটাকে কমপ্লিট করা। তো সাপোজ হচ্ছে এখানে আমার কোডটা দেওয়া আছে, আমি কোডটা পরে দেখাচ্ছি। আমি ফার্স্ট হচ্ছে সিমুলেশনটা দেখাই। অর্থাৎ আমাদের অবজেক্টিভ কী থাকবে এই 5.64-এর জন্য, যে ফার্স্টে আমি হচ্ছে গিয়ে এখান থেকে একদম সবচেয়ে বড় যে নোটটা সেটাকে যত বেশি ইউজ করা যায়। তো আমার কাছে যেহেতু $2 আছে, আমি ফার্স্টে $2 ইউজ করে কমাবো। এবং মেইন তার মানে হচ্ছে কি যে $2, $2, $1, এরপরে 25 সেন্ট, 25 সেন্ট এরকম হচ্ছে, মানে জিনিসটা কমতেছে, রাইট? সবচেয়ে ম্যাক্সিমামটাকে আমরা ট্রাই করতেছি ইউজ করার। অ্যান্ড এই 5.64 থেকে বারবার এই ভ্যালুটা কমে একটা নতুন ভ্যালু ক্রিয়েট করতেছে। লাইক এখানে 3.64 হয়েছে, আরও 2 কমলে 1.64 হবে। এরপরেও আমি যেহেতু এরপর আর 2 বিয়োগ করা যাচ্ছে না, আমাকে 1 চুজ করতে হয়েছে। এরকম জিনিসটা আস্তে ধীরে চলতে থাকছে। 1ও চুজ করার পর এক মোমেন্ট আমার আর 1ও চলতেছে না, তখন 0.25 চলতে হয়েছে। এরপর আমি দেখতেছি 0.25ও চলতেছে না, তখন আমার 10 নিতে হয়েছে। এখন আমার 10ও চলতেছে না, কারণ 0.04 হয়ে গেছে। এখন আমাকে 1 চুজ করতে হয়েছে এবং আমি 4টা 0.01 নিছি। তো 4টা 0.01, একটা 0.1, 2টা 0.25, একটা 1, 2টা 2, এইটা দিয়ে আমি কাজটা করলাম, রাইট? সো আমার মিনিমাম হচ্ছে এই কটাই, যে এখানে হচ্ছে 10টা হচ্ছে কয়েন লাগতেছে। সো আমি 10টা কয়েনের মধ্যে কাজটা সারতে পারতেছি। এখন এটা যদি আমরা কোডটা দেখি, সুডো কোডটা আমরা এখন আর কি দেখলে খুব ইজি লাগবে, যে আমি বারবার হচ্ছে আসলে এই নাম্বার থেকে হচ্ছে গিয়ে এখানে আমার এই এসটা হচ্ছে গিয়ে সেই বড় সামটা, সেখান থেকে আমি বারবার হচ্ছে গিয়ে আমার কত টাকা খরচ হচ্ছে সেটা আমি বিয়োগ দিয়ে দিচ্ছি। কীভাবে? এই নাম্বারটা হচ্ছে গিয়ে আমার যতগুলো কয়েন আমার লাগবে, আর সিটা হচ্ছে আমি যেই কয়েনটা নিচ্ছি সেই কয়েনটার ভ্যালু। লাইক এই যে পরে ছিল হচ্ছে আমার এখানে $2, এই সি হচ্ছে $2, আর কতগুলো লাগতেছে? 2টা লাগতেছে। লাস্টে যে আমার 0.1 যেটা ডলার বা 1 সেন্ট, সেটা আমার ভ্যালুটা হচ্ছে 0.01, আর আমার কতগুলো লাগবে অ্যামাউন্ট হচ্ছে 4। সো এটাই হচ্ছে আর কি, জাস্ট এটা বারবার বিয়োগ হচ্ছে, আর আমার এস এর ভ্যালুটা বারবার চেঞ্জ হচ্ছে। সেটা সি দিয়ে ভাগ করেও করা যায়, অনেক মোমেন্টে আবার সি মানে বিয়োগ করেও করা যায়, ডিপেন্ডস মানে আপনি কোড কীভাবে ডিজাইন করতেছেন সেটার উপর। তো এইটুকু যাওয়ার পরে এখন আমরা দেখবো যে এই গ্রিডি মেথডটা কখন কাজ করে না। এটা ডিপেন্ড করবে প্রবলেমের উপর। লাইক এই প্রবলেমটা এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে যেটা গ্রিডি দিয়ে যাচ্ছে। সো সাপোজ আমরা একটা প্রবলেম ট্রাই করি, যে আমার কাছে হচ্ছে 1 টাকার কয়েন, 3 টাকার কয়েন, 4 টাকার কয়েন, এগুলো ইনফিনাইট পরিমাণে আছে। আমাকে হচ্ছে গিয়ে 6 টাকা ফেরত দিতে হবে। তো এটা গ্রিডি দিয়ে সলভ করতে গেলে আমার মাথায় ফার্স্টে আইডিয়া আসবে যে আমি তাকে 4 টাকা দিব, দেন 3 টাকা তো পে করা যাচ্ছে না, তার মানে আমি 1 টাকা 2টা দিয়ে দেবো। তার মানে 4 + 1 + 1 আমাদের মাথায় ঘুরতেছে এইটা, যে হ্যাঁ ফার্স্ট পিক হচ্ছে 4, লিভিং এ রিমাইন্ডার অফ 2, দেন আমি 2টা 2 নিব, রাইট? হ্যাঁ 2 নিব, একটা আমার একটা কয়েন বাকি থাকবে, দেন আমি আরেকটা 1 নেবো। সো 4 + 1 + 1 = 6। এটা 3টা কয়েন ইউজ করে আমরা 6 অ্যামাউন্টটাকে ফিল আপ করতে পারি। এখন মজার বিষয় হচ্ছে আমাদের কাছে একটা 3 ছিল। সো ইন্টারেস্টিংলি আমি যদি 2টা 3 দিয়ে তাকে 6 দিতাম, তাহলে আমার একটা কয়েন কম লাগতো। আগেরটাই হচ্ছে 3টা লাগতো, এখন 2টা লাগতো। সো আসলে আমাদের অবজেক্টিভটা এই জায়গায় ফেল করতেছে। তার মানে এই টাইপের প্রবলেমের জন্য গ্রিডে কাজ করতেছে না। তার মানে এটা আসলে একটু আমরা যদি গুতাগুতি করি বা রিসার্চ করে দেখি, তাহলে আসলে দেখবো যে লাইক এখানে যে 6 অ্যামাউন্টটা আছে, আর এই 6 অ্যামাউন্টও মেইন ইস্যু না। মেইন ইস্যু হচ্ছে যে 1, 3, 4 এই অ্যামাউন্টগুলো একটা নাম্বারের থেকে আরেকটা নাম্বার ডাবলের বড় হইতে হবে। লাইক একের ডাবল হচ্ছে 2, 2-এর থেকে যদি 3 বড় হয় তাহলে গ্রিডিটা কাজ করবে। এখন 3-এর ডাবল হচ্ছে 6, 6-এর থেকে যদি বড় হইতো এই 4 নাম্বারটা, তাহলে জিনিসটা কাজ করতো। যেহেতু সমান না, দ্যাটস ওয়াই জিনিসটা কাজ করতেছে না। অ্যান্ড ফর দিস রিজন এই টাইপের কয়েন চেঞ্জের প্রবলেমে আমরা নর্মালি হচ্ছে ডিপি ইউজ করতে হবে, আমাদের গ্রিডি মেথডগুলো কাজ করবে না। তো এটা হচ্ছে একটা ফেইলার দেখালাম। এই সেম ফেইলার এখানে আরও একটা আছে, লাইক 0.30, 0.20, 0.05, 0.01। এইটা আমার অবজেক্টিভ। আমাকে 0.40 ফিল আপ করতে হবে। আমার গ্রিডি দিয়ে সলভ করলে আসবে 0.30 + 0.05 + 0.05, কিন্তু যেখানে আমার 0.20 2টা নিলে এখানে 3টা কয়েন লাগতো শুরুতে, বাট 0.20 2টা নিলে আমার 2টাতেই কাজ হয়ে যায়। তার মানে
আসলে গ্রিডি দিয়ে যদি আমি অ্যাটাক করি এই প্রবলেমটা ওভাবে সলভ করা যাচ্ছে না। সো আমরা মূলত ডিপি দিয়ে দেখবো, যে এটাকে বলা হয়, আমরা আগের ক্লাসে দেখাইছিলাম যে ন্যাপস্যাকের প্রবলেম, যে যেখানে হচ্ছে আমার জিনিসটা কমপ্লিটলি ফুল নিতে হয়। তো এমন যদি ঘটনা ঘটতো যে আমি 0.30 থেকে পুরোটা নিচ্ছি আর 0.20 থেকে 0.10 নিচ্ছি, তাহলে আমার দুইটা জিনিস দিয়ে হয়ে যায়। কিন্তু এখানে আমাকে কমপ্লিটলি 0.20কে নিতে হবে, এখানে কমপ্লিটলি 0.30কে নিতে হবে। সো এইসব আইডিয়া আসলে আসলে এই ন্যাপস্যাকের আইডিয়া বা ডাইনামিক প্রোগ্রামিংয়ের আইডিয়াগুলো চলে আসে। তো আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে সেটা দেখার ট্রাই করবো। অ্যান্ড দি এন্ড।